বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ। সোমবার ২২ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টায় সমাবেশের কর্মসূচি দেওয়া হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে। এর আগে রোববার ২১ এপ্রিল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২৬ এপ্রিল সমাবেশের কথা জানানো হয়। এদিকে গ্রীষ্মের চলমান তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিল বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের কারণে সমাবেশটি স্থগিত করা হয়েছে। সমাবেশের নতুন তারিখ নিয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন তারিখ নির্ধারিত হলে জানানো হবে। এর আগে বিকেল ৫টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে বৈঠকে বসেন নেতারা। বৈঠক শেষে সমাবেশ স্থগিতের বিষয়ে জানানো হয়। উল্লেখ্য, আগামী শুক্রবার ২৬ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। এদিকে তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা সোমবার আরও ৩ দিন বাড়ানো হয়। ফলে বিএনপি সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত আসে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।